ইতিমধ্যে রেসলম্যানিয়ার এক রাতের মেইন ইভেন্টের ম্যাচ হিসেবে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেই ম্যাচটা ট্রিপল থ্রেট ম্যাচ হিসেবে ঘোষণা করেছে ডাব্লিউডাব্লিউই। যদিও অন্যবার এক রাতের মেইন ইভেন্টের ম্যাচ হিসেবে ছেলেদের ম্যাচ, আর আরেক রাতের মেইন ইভেন্টে থাকে মেয়েদের ম্যাচ, আর এইটাকে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। তবে এবার ভিন্নতা এসেছে। ডাব্লিউডাব্লিউই ট্রিপল থ্রেট ম্যাচকেই মেইন ইভেন্টে সাজিয়েছে। স্ম্যাকডাউনে চুক্তি সাইনে রোমান রেইনস, সেথ রলিন্স এবং পাঙ্ক হাজির হয়েছিল। সেখানে পাঙ্ককে খুব ইমোশন প্রকাশ করতে দেখেছি আমরা। এই ম্যাচে কি ঘটবে এটা নিয়ে সবার মধ্যে ধোঁয়াশা কাজ করছে। মানে কে ম্যাচটা জিতবে, এটা স্বাভাবিক প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সবার মনেই। প্রথমেই বলে নেওয়া ভালো যে এই ম্যাচের মধ্যে যে সকল তারকা আছে তারা সবাই ভালো মানের, আর একই সঙ্গে প্রথম পর্যায়ের। এই তারকাদের মধ্যে কাউকে আপনি এককভাবে এগিয়ে না রাখলেও বিজয়ের ক্ষেত্রে পাঙ্ককে বাকি দুইজনের তুলনায় এগিয়ে রাখবেন। এখানে অবশ্য তাকে এগিয়ে রাখার বড় কারণ আছে। প্রথমত, এটা পাঙ্কের প্রথম রেসলম্যানিয়ার মেইন ইভেন্ট, আর এটা পাওয়ার জন্য পুরো ক্যারিয়ার চেষ্টা চালিয়েছেন তিনি। তবে কোম্পানির কারণে সেটা হয়নি। এমনও নয় যে পাঙ্কের অবস্থান খারাপ বলেই তিনি মেইন ইভেন্টে অংশ নিতে পারেননি, বরং তাকে মেইন ইভেন্টে না খেলানোর পেছনে অনেকটাই পার্সোনাল শত্রু হিসাবে তাকে গণ্য করার কারণটা বিদ্যমান। এখন লম্বা সময় পরে কোম্পানিতে ফিরে এসেছেন পাঙ্ক, আর তার এবারও কিন্তু একটাই স্বপ্ন, সেটা মেইন ইভেন্ট। আর এই স্বপ্ন যখন কোম্পানি পূরণ করছে, তাহলে সেখানে তাকে ছোট করে রিং ছাড়ার মতো সিদ্ধান্ত মনে হয় নেবে না। এটা জিতলে পাঙ্কের সঙ্গে সঙ্গে সব ফ্যানদের একটা চাওয়া অন্তত পূর্ণ হবে। তাই কোম্পানির উচিত তাকে জেতানো। এছাড়া বাকি দুইজন, মানে রোমান রেইনস এবং সেথ রলিন্সের রেসলম্যানিয়ার মেইন ইভেন্টে অনেক কিছু অর্জন রয়েছে, যেটা পাঙ্ক করেনি। এদিক থেকেও পাঙ্ক জেতার ক্ষেত্রে এগিয়ে আছে। বলা হচ্ছে এই ম্যাচটা সবাই মনোযোগ দিয়ে দেখবে এবং এটার কারণে ব্যবসাটাও ভালো করবে ডাব্লিউডাব্লিউই। এদিকে এই ম্যাচের মধ্যে ভিন্নভাবে দেখা যেতে পারে পল হেইম্যানকে। বলা হচ্ছে এই ম্যাচটা জেতা কারো জন্যই সহজ হবে না। এ সময়ে পাঙ্কের জন্য নিজেকে বিশ্বাসঘাতক হিসাবে সামনে আনবেন পল হেইম্যান। এই ম্যাচের মধ্যে চরম একটা ধোঁয়াশার মধ্যে থাকবেন তিনি কাকে সাপোর্ট করবেন এটা বড় একটা ইস্যু হবে। যদি তিনি শুধু রোমান রেইনজের সঙ্গে থাকতেন তাহলে বলা যেত তিনি রোমান রেইনজের বিপক্ষে কাজ করবেন না, কিন্তু রোমান রেইনজের উপস্থিতি এবং অনুপস্থিতিতে তিনি পাঙ্কের সঙ্গেও কাজ করছেন। এছাড়া স্ম্যাকডাউনে পাঙ্কের হয়ে ইমোশন প্রকাশ করতে দেখেছি। বলা হচ্ছে তিনি রোমান রেইনসকে ম্যাচটা জেতা থেকে দূরে রাখার জন্য চেষ্টা করবেন, আর এক পর্যায়ে ব্যর্থ হয়ে তিনি রোমান রেইনসকে আক্রমণ করবেন। অনেকের মত হলো তিনি সরাসরি আক্রমণ করতে না চাইলেও পরিস্থিতি এমন হবে যে তার কারণেই ম্যাচটা জিতে যাবে পাঙ্ক, আর হেরে যাবে রোমান। এখানে অবশ্য যদি সরাসরি আক্রমণ করেন, তাহলে পাঙ্ক তার ক্যারেক্টার পরিবর্তন করে হিল হিসাবে নিজেকে প্রকাশ করবেন। মানে যেই হিল পাঙ্ক সেরা অবস্থান থেকে রেসলম্যানিয়ার মেইন ইভেন্ট দাবি করেছিল, সেই পাঙ্ককেই আমরা সেই পুরাতন অবস্থানে দেখব।